প্রিভিয়াস ক্লাসে আমরা মোর সার্কেল মেথডটা শুরু করেছিলাম। ট্রান্সফরমেশন অফ স্ট্রেস বাই মোর সার্কেল মেথড আমরা দেখেছিলাম যে আমাদের ট্রান্সফরমেশন অফ স্ট্রেস এর ফর্মুলাটাকে আমরা একটা সার্কেলে কনভার্ট করতে পারি। তো আমরা সার্কেলটা এঁকে এখন স্ট্রেস গুলো বের করতে যাচ্ছি। আমরা স্ট্রেসের সাইন কনভেনশন দেখেছিলাম, এখন গ্রাফটা ড্র করা শুরু করেছিলাম। এখান থেকে স্টার্ট করি। আমরা এখন এই এলিমেন্টের স্ট্রেস স্ট্রেইন এই এলিমেন্টের মোর সার্কেল ড্র করতে চাচ্ছি। আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস, ওয়াই অ্যাক্সিস বরাবর শিয়ার স্ট্রেস আমরা চিন্তা করব। আমরা দুটো পয়েন্ট ড্র করব। প্রথমটা হচ্ছে এই পয়েন্টটা, এটাকে যদি আমরা বলি এক্স, এই পয়েন্টের ভ্যালুগুলোকে যদি বলি ওয়াই, তাহলে আমাদের এক্স পয়েন্টের স্ট্রেস গুলো হচ্ছে কি সিগমা এক্স কমা মাইনাস টাউ এক্স ওয়াই এভাবে। আর ওয়াই এর স্থানাঙ্কটা হচ্ছে সিগমা ওয়াই প্লাস টাউ এক্স ওয়াই এভাবে চিন্তা করছিলাম। আমাদের যে এলিমেন্টটা এখানে দেখা যাচ্ছে যে সিগমা এক্স এর ভ্যালুটা পজিটিভ যেহেতু টেনশন, সিগমা ওয়াই এই ভ্যালুটাও পজিটিভ যেহেতু টেনশন, আর শিয়ার যেটা আছে আমরা দেখছি ডান পাশে এরকম উপরের দিকে কাজ করছে, তাহলে আমাদের জন্য শিয়ার স্ট্রেসটা পজিটিভ, টাও এক্স ওয়াই পজিটিভ। তাহলে আমাদের এক্স স্থানাঙ্কটার যদি খেয়াল করে আমরা যদি এখানে ভ্যালু বলি, ধরো এটা হচ্ছে 10, এটা হচ্ছে ধরো 8, এটাকে ধরো বললাম আমি 4, তাহলে এক্স এর স্থানাঙ্কটা হবে 10 মাইনাস 4, আর ওয়াই স্থানাঙ্কটা হবে 8 এবং 4। তাহলে আমরা যদি এইভাবে বসাই, এক্স স্থানাঙ্কটা হবে 10 4, ধরো এখানে কোথাও একজন এক্স অ্যাক্সিস বরাবর 10, ওয়াই অ্যাক্সিস বরাবর -4, এটা হবে এক্স পয়েন্টটা। আর ওয়াই এর স্থানাঙ্কটা হবে কি 8 আর 4, ধরো এখানে কোথাও এক জায়গায় হচ্ছে ওয়াই 8 4। এরকম ভাবে আমরা দুটো পয়েন্ট সিলেক্ট করব। মনে রাখার আরেকটা সোজা উপায় হচ্ছে, যেটা আমরা প্রিভিয়াসলি সাইন কনভেনশনের জায়গায় পড়েছিলাম 31 নাম্বার পেজে, সেটাকে আমি মুখে মুখে রিক্যাপ করছি। যে যদি টেনশন হয়, যেমন এক্স এর যখন হিসাব করছি সিগমা এক্সটা দেখতেছি কি টেনশন, এক্স এ যে এখানে স্ট্রেসটা কাজ করছে সিগমা এক্সটাও টেনশন। যদি টেনশন থাকে তাহলে পয়েন্টটা গ্রাফের ডান দিকে বসে, তাহলে এক্স এর যে পয়েন্টটা সেটা গ্রাফের ডানে বসবে। এবং এখানে যে শিয়ার স্ট্রেসটা আছে, এখানে যে শিয়ার স্ট্রেসটা দেখা যাচ্ছে এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছে, ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করলে পয়েন্টটা নিচে বসবে। তাহলে এই লজিকে আমরা বুঝতে পারছি গ্রাফের পয়েন্টটা এখানে বসবে। চাইলে এইভাবেও সাইন কনভেনশনটা মনে রাখা যায়। একইভাবে ওয়ার যে স্ট্রেসটা আছে সেটা হচ্ছে টেনশন, তাহলে এখানেও পয়েন্টটা এক্স অ্যাক্সিস এর ডানে বসবে, মানে হরাইজন্টাল অ্যাক্সিস এর ডানে, এখানে কোনো এক জায়গায় পয়েন্টটা বসবে। এবং যেহেতু এখানে যে শিয়ার স্ট্রেসটা আছে সেটা ঘড়ি কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করছে, তাহলে পয়েন্টটা এক্স অ্যাক্সিস এর উপরে বসবে, তাহলে এখানে কোনো এক জায়গায় হবে। যে কোনো ভাবে আমরা দিকটা মনে রাখতে পারি পয়েন্ট গুলো। তো এক্স এবং ওয়াই পয়েন্ট আইডেন্টিফাই করে আমরা এটাকে কানেক্ট করলাম একটা লাইন, এক্স ওয়াই লাইনটা, এটা যেখানে ছেদ করছে এই পয়েন্টটাকে সেন্টার কল্পনা করে একটা কম্পাস ইউজ করে যদি আমরা এটা ব্যাসার্ধ নিয়ে একটা সার্কেল ড্র করলাম, এইটাই হচ্ছে আমাদের মোর সার্কেল। রিলেভেন্ট যতগুলো ইনফরমেশন আছে আমরা এই সার্কেলটা থেকে ডিটারমাইন করতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে যে মোর সার্কেলের ভেতরে সবগুলো কোণ দ্বিগুণ অনুপাতে আছে। এর মানে অ্যাকচুয়াল এলিমেন্টে যদি এখানে কোণটা হয় থিটা, মোর সার্কেলের মধ্যে আমাকে এটাকে 2 থিটায় বসাইতে হবে। কারণ আমরা যদি খেয়াল করে থাকি যে ট্রান্সফরমেশনাল সবগুলো সূত্রেতেই কিন্তু 2 থিটা অনুপাতে সূত্রগুলো সাজানো। এই জিনিসটা মেনটেন করার ক্ষেত্রে আমাদের মোট সার্কেলের ভিতরে সবগুলোকে 2 থিটা অনুপাতে আমরা বসাবো। তো আমরা প্রথমে করতে চাচ্ছি ট্রান্সফরমেশন অফ স্ট্রেস, এই জিনিসটা বের করতে যাচ্ছি। ট্রান্সফরমেশন অফ স্ট্রেস, ট্রান্সফরমেশন অফ স্ট্রেস কি বলছে?
যে এই থিটা যে কোণটা দেয়া আছে, এই থিটা কোণে যে প্লেনটা আছে, এই প্লেনটাতে কত স্ট্রেস বের হয় সেটা বের করতে হবে। তো এখানে আমরা বের করলাম যে থিটার মানটা কত। আমরা জানি যে যে প্লেনটা দেয়া থাকে, ভার্টিক্যাল থেকে একদম টপ মোস্ট পয়েন্ট থেকে আমরা একটা ভার্টিক্যাল টানি এবং লম্বটা থেকে অতিভুজ পর্যন্ত কোণটা মেজার করি। তো এখানে দেখতে পাচ্ছি এটাই থিটা কোণ। এই কোণটা ঘড়ি কাঁটার উল্টো দিকে বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে আমাদের এখানেও আমাদের এই যে এক্স ওয়াই যেটা প্লেনটা আছে এটাকেও ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাতে হবে। এখানে যেহেতু থিটা কোণ, আমাদের এই অবজেক্টটাকে টু থিটা কোণ অনুপাতে ঘোরাইতে হবে। তাহলে আমরা যেটা করব, ধরো এক্স ওয়াই এর উপরে আমরা একটা চাঁদা বসাবো। চাঁদা বসিয়ে আমরা এটাকে ঘুরাই দিব। ধরো এরকম একটা চাঁদা বসালাম এই পার্টটার উপরে, এইখানে চাঁদাটা রাখলাম। এই হচ্ছে 90 ডিগ্রি এখানে থাকে। ধরো এখানে 0 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এভাবে তো চাঁদাটা দেখা যায়। ধরো এখানে থিটার মান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এখান থেকে এক্স ওয়াইটাকে ঘড়ি কাঁটার উল্টো দিকে মেজার করতে হবে, কারণ এখানেও থিটাটা এদিকে। তাহলে এদিকে আমরা 40 ডিগ্রি মেজার করব। এখানে যদি থিটার মান হয় 20 ডিগ্রি, আমাকে মেজার করতে হবে 40 ডিগ্রি। এইখানে পয়েন্টটা সিলেক্ট করব, এটা হবে আমাদের এক্সটার নতুন অবস্থান এক্স প্রাইম। তাহলে এই বরাবর আমরা এখন আমাদের লাইনটাকে ঘুরাই দিব। ঘুরাই দিলে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই দিই, এইটাই হবে এখন আমাদের নতুন পয়েন্টটা। লাইনটা ঘুরে গেল, এদিকে 40 ডিগ্রি, এদিকে 40 ডিগ্রি, ঠিক আছে। ওটার সাথে মিল রেখে, তো এইখানে যে এক্সটা যে 2θ ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম পয়েন্টটা। আর ওয়াইটা যদি ঘুরে আসতেছে, এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম পয়েন্টটা। এটা একটা লেখ চিত্র থাকবে। তাহলে লেখ চিত্র থেকে এইটার স্থানাঙ্ক গ্রাফটা পরেই বের করা যায়, যেখানে কয় দাগ পরে এক্স প্রাইমটা আছে, কয় দাগ পরে এক্স প্রাইমটা থাকবে, এটা আমরা পরে বের করতে পারবো। এখানে কয় দাগ পরে ওয়াই প্রাইমটা থাকবে সেটা পরে বের করতে পারবো। তাহলে এক্স প্রাইমের যে স্থানাঙ্কটা, এটার যে এক্স দূরত্বটা, সেটা হবে আমাদের সিগমা এক্স প্রাইম, আর শিয়ার স্ট্রেসের ভ্যালু টাও এক্স ওয়াই। তাহলে আমরা এখানে শিয়ার স্ট্রেসের ভ্যালুটা পেয়ে গেলাম, এখানেও আমরা এই স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের ভ্যালুগুলো পেয়ে গেলাম। তো এইভাবে দুটো পয়েন্টের ভ্যালুগুলো আমরা বের করে নিতে পারি। ট্রান্সফর্ম স্ট্রেসের যে কাজ ছিল সিগমা এক্স প্রাইম সিগমা ওয়াই প্রাইম এবং টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম, সেটা আমাদের বের করা হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু খুব ইজিলি এই গ্রাফটা থেকে আমরা ট্রান্সফর্ম স্ট্রেসের ভ্যালুটা বের করতে পারি। আমাদের কোনো ফর্মুলা মুখস্থ রাখা লাগছে না, আমরা গ্রাফটা থেকে একবারে বের করে ফেলতে পারছি। গেল। এখন হচ্ছে আমরা প্রিন্সিপাল স্ট্রেস এবং ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেস নিয়ে কথা বলবো। তো প্রথমে হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস নিয়ে কথা বলবো। প্রিন্সিপাল স্ট্রেস মানে কি? প্রিন্সিপাল স্ট্রেস মানে হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম নরমাল স্ট্রেস। ঠিক আছে। এই গ্রাফটাতে যতই এই বরাবর, এখানে এই বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে সিগমার ভ্যালু। তো এই গ্রাফটার দিকে যদি তাকাই, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আছে। এই গ্রাফে এই যে সার্কেলটাতে, এই মোট সার্কেলটাতে সিগমার সবচাইতে ছোট ভ্যালু, এই গ্রাফে সিগমার সবচাইতে ছোট ভ্যালুটা হবে এই পয়েন্টটা, আর সিগমার সবচাইতে বড় ভ্যালু হবে এই পয়েন্ট। সিগমার সবচাইতে ছোট ভ্যালু হবে এইটা, এটা হবে সিগমা পি 2, আর এটা হবে সিগমা পি 1। আমরা যত ডানে যাচ্ছি ততই তো স্ট্রেসের ভ্যালু বাড়তেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে নর্মাল স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু, সিগমার ম্যাক্সিমাম ভ্যালুটা কাজ করতেছে এই পয়েন্টে, এবং সিগমার সবচাইতে ছোট ভ্যালুটা কাজ করতেছে এই পয়েন্টে। সিগমার ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালুটা হবে ডানের পয়েন্টটা, আর সিগমার ইয়ার ভ্যালুটা হবে বামের পয়েন্টটা। তো এভাবে আমরা 1 এবং 2 ইন্ডিকেট করব। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইনটেনসিয়াস স্ট্রেস। তো এটা যদি একটা গ্রাফ হয়, গ্রাফ থেকে আমরা খুব সহজে এই ভ্যালুটা বের করে নিতে পারবো। অথবা চাইলে এখানে আরেকটা উপায় দেয়া আছে, এটা হচ্ছে যদি আমরা ফর্মুলাটা মনে রাখতে চাই, মোট সার্কেলের নিয়মটাই হচ্ছে যে আসলে গ্রাফিক্যালি বের করা। তো আসলে এভাবে ভ্যালু গুলো এভাবে মুখস্থ রাখা লাগে না। এখান থেকে কিছুটা কাছাকাছি ভ্যালু আসে, যেহেতু আমি গ্রাফে আঁকছি। তোমরা চাইলে এগুলো মনেও রাখতে পারো যে তোমাদের রেজাল্টটা কাছাকাছি আসতেছে কিনা দেখার জন্য। তো আমরা এখান থেকে পড়ে
গ্রাফটাকে রিড করে সিগমা P2 এবং সিগমা P1 এর ভ্যালুটা বের করতে পারবো। আরেকটা জিনিস যেটা এখান থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যেহেতু গ্রাফের এটা হচ্ছে সেন্টারটা সিগমা প্রাইম দূরত্বে থাকে আর এটা হচ্ছে সার্কেলটার রেডিয়াসটা, তাহলে বোঝা যাচ্ছে যে 1 পয়েন্টের ভ্যালুটা হচ্ছে সিগমা প্লাস আর 2 পয়েন্টের ভ্যালুটা হচ্ছে সিগমা মাইনাস আর। চাইলে আমরা এভাবে এক্সাক্ট ভ্যালুটাও বের করতে পারবো। এখন হচ্ছে আমাদের প্লেনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলটা কত, তা আমরা চাঁদা রেখে খুব সহজেই কিন্তু ওই যে এক্স ওয়াই এর উপরে আবার চাঁদাটা রেখে এখান থেকে অ্যাঙ্গেলটা কতটুকু দূরে সেটা বের করতে পারবো। আবারও মনে রাখতে হবে যে মোট সার্কেলের ভিতরে সবগুলো কোণগুলো 2θ অনুপাতে আছে, তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলটা দেখবো সেটা হচ্ছে 2θ পি অনুপাতে আমাদের প্রিন্সিপাল প্লেনটা আছে, তাহলে এখান থেকে ভ্যালুটা পেয়ে গেলাম 2θ। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম বা মিনিমাম শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের ভ্যালু টাউটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এই গ্রাফ থেকে দেখে বুঝতে পারতেছি টাউ এর সবচাইতে ম্যাক্সিমাম ভ্যালুটা কাজ করবে এই পয়েন্টে বা এই পয়েন্টে। ম্যাক্সিমাম বা মিনিমাম যেটা বলে গেলাম, এখানে ম্যাক্সিমাম আর মিনিমামে যেটা দেখেছিলাম মানের পরিবর্তন না, ম্যাক্সিমাম বা মিনিমাম দুই ক্ষেত্রেই হচ্ছে সাইনের পরিবর্তন, ম্যাক্সিমামটা পজিটিভ মিনিমামটা নেগেটিভ, এইভাবে আমরা নাম এই করেছিলাম। তাহলে এই গ্রাফটা থেকে সবচাইতে বেশি শিয়ারের ভ্যালু কাজ করবে এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটাতে, সবচাইতে বেশি শিয়ারের ভ্যালু কাজ করতেছে এই পয়েন্টটাতে এই পয়েন্ট। আমি আরেকবার একটু কথাটা বুঝাই দিয়ে আসি যে আসলে ম্যাক্সিমাম মিনিমাম যাতে আমরা কনফিউজ না হই। তাও ম্যাক্স মিন দুইটা কিন্তু প্লাস মাইনাস এই ভ্যালুটা, শুধুমাত্র সাইনের ডিফারেন্স, মান কিন্তু একই। শিয়ারের ম্যাক্সিমাম ভ্যালুটা, তো শিয়ারের ম্যাক্সিমাম ভ্যালুটা কাজ করছে আমাদের এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে, তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেসের ভ্যালুটা। পয়েন্টগুলোকে যদি আমরা এ এবং বি দিয়ে নামকরণ করলাম, ঠিক আছে, এরপরে আমরা এক্স থেকে আবার এই কোণটা বের করব, এই কোণটাই হবে আমাদের শিয়ার প্লেন বা 2θs পেয়ে গেল। আবার আরেকটা জিনিস খেয়াল করা যায় যে দেখো এই 1 থেকে এই বি পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, 1 থেকে বি পর্যন্ত অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো আমরা যদি 90 থেকে এই 2θ বাদ দেই অথবা যদি 45 থেকে θp বাদ দিই, একই কথা, 90 থেকে 2θp বাদ দেওয়া আর 45 থেকে θp বাদ দেওয়া, তাহলে কিন্তু আমরা এই শিয়ার স্ট্রেসের ভ্যালুটা এই অ্যাঙ্গেলটা বের করতে পারি। সেটাও এটা বলতো যে দেয়ারফর বিটুইন দ্য প্লেনস কেউ যদি চায় থিটা পি বের করার পরে থিটা এস টা মেকানিক্যালিও ক্যালকুলেট করতে পারে। আমরা ভাবলাম যে আমাদের এই অ্যাঙ্গেলটা কত, তাহলে আমাদের যা যা দরকার ছিল ম্যাক্সিমাম ইনপ্লেন শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, মিনিমাম নরমাল স্ট্রেস, তাদের প্লেন গুলো এবং ট্রান্সফর্ম সবগুলো এই গ্রাফটা থেকে বের হয়ে যাচ্ছে। আমরা প্রবলেম করলে এই পুরো জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কি লাগছে। এখানে কিছু আমি প্রমাণ দেখে যে আসলেই যে মোর সার্কেল থেকে যে অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন অফ স্ট্রেস পাচ্ছি সেগুলো বোঝানোর জন্য আমি একটা এই পেজটা দিয়েছি, তোমরা যদি তোমাদের কারো ইন্টারেস্ট থাকে সেটা দেখে নিতে পারো। So let's try with this problem. The state of plane stress at a point with respect to xy axis are shown in the figure. Using Moore circle, determine the principal stresses and principal planes. Principal stress এবং প্লেন আঁকতে হবে, ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেস আঁকতে হবে। যদি এখানে বলা নাই ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেসের সাথে কোরেসপন্ডিং যে নরমাল স্ট্রেসটা আছে, যেটাকে আমরা অ্যাভারেজ নরমাল স্ট্রেস বলে থাকি, সেটা বের করতে হবে। The equivalent states of stress with respect to the inclined plane, এই প্লেনে এই যে প্লেনটা, এই প্লেনটাতে কত স্ট্রেস কাজ করতে সেগুলো বের করতে হবে। Show all results on sketches of properly oriented elements, ফিগার গুলো আঁকতে হবে। যদি নাও বলে দেয় তাহলেও কিন্তু এই প্রত্যেকটা প্রবলেমের জন্য ফিগারটা মাস্ট। প্রত্যেকটা রেজাল্ট 1 2 3 প্রত্যেকটা রেজাল্ট আমাকে ফিগারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। প্রথমে আগের মতোই আমরা স্ট্রেস গুলোর কোনটা কি, এখানে দেখা যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে স্ট্রেসটা কাজ করছে
সেটা টেনশন, তো পজিটিভ। ওয়াই অ্যাক্সিস বরাবর যে স্ট্রেসটা কাজ করছে সেটাও টেনশন, সো পজিটিভ। ডান পাশের সারফেসটাতে যে শিয়ার স্ট্রেসটা কাজ করছে, ডান পাশের সারফেস শিয়ার স্ট্রেসের সব জায়গায় মান নিয়ে একই থাকবে, যেহেতু টাও এক্স ওয়াই আর টাও ওয়াই এক্স এর মান আছে। শিয়ার স্ট্রেসের ভ্যালুটা ডান পাশে উপর দিকে কাজ করছে। তো আমরা যে সাইন কনভেনশন পড়ছিলাম পজিটিভ ফেসে পজিটিভ দিকে কাজ করলে পজিটিভ, তাহলে তাহলে টাও এক্স ওয়াই এর মান আসছে 16 মেগাপাস্কেল। ঠিক আছে, একটু পজ নিচ্ছি। টাও এক্স ওয়াই এর মান বের করলাম, এখানে সবকিছু পজিটিভ, সিগমা এক্স সিগমা ওয়াই টাও এক্স ওয়াই। এখন প্লেনের ভ্যালুটা বের করতে হবে, এই থিটাটা। এটা কিন্তু যেটা দেয়া আছে সবসময় নট নেসেসারি সেটা ইনক্লাইন, এই প্লেনের অ্যাঙ্গেলটা যেটা বলেছিলাম। নিয়মটা হচ্ছে কি, টপ মোস্ট কর্নার পয়েন্ট থেকে আমাদের একটা ভার্টিক্যাল টানতে হবে। টপ মোস্ট কর্নার পয়েন্ট থেকে আমরা একটা ভার্টিক্যাল টানবো। এই ভার্টিক্যালটা টেনে আমরা একটা এরকম 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল তৈরি করব। এরপরে আমাদের কাজ হচ্ছে যে ভার্টিক্যালটা থেকে অতিভুজটা পর্যন্ত আমাদের একটা অ্যাঙ্গেল নিতে হয়। এই এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড থিটা। তো আর ছবি থেকে বোঝাই যাচ্ছে যেটা কি আসতেছে। এই ভ্যালুটা হচ্ছে, দেখো 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি, তো 90 - 40 করলে কত থাকে, 50 ডিগ্রি। অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। আর এখানে দেখা যাচ্ছে যে থিটাটা কোন দিকে ঘুরতেছে, ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরতেছে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে থিটাটা। তাহলে আমাদের থিটার ভ্যালুটা কি হবে, থিটার ভ্যালুটা হবে পজিটিভ। তাহলে থিটার মান আসতেছে পজিটিভ 50 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। এখন আমরা মোর সার্কেলটা ড্র করব। এই হচ্ছে আমাদের একটা গ্রিড পেপার নিলাম, আমরা একটা সুটেবল ইউনিট সেট করব, যে এক্স অ্যাক্সিস বরাবর এত একক সমান সমান এত ঘর, ওয়াই অ্যাক্সিস সমান সমান এত ঘর সমান সমান এত ইউনিট। কারণ দেখো আমাদের কিন্তু নির্দিষ্ট লেভেল অফ আছে, এক্স অ্যাক্সিস বরাবর 40, ওয়াই অ্যাক্সিস বরাবর 20। এমনও হইতে পারে যে ধরো তোমাদের 200 পাইলা, এদিকে 150 পাইলা, এদিকে 50 পাইলা। আমরা তো গ্রাফ আঁকতে পারি, এমন ভাবেই ইউনিট বা স্কেলটাকে সেট করতে হবে যাতে পুরো গ্রাফটাকে এই সুন্দরভাবে এই স্কেলের মাঝখানে বসানো যায়। ঠিক তো? তো ধরে নিলাম যে আমাদের ধরো এক্স অ্যাক্সিস বরাবর একটা পার্টিকুলার ইউনিট সমান সমান, তো ওয়াই অ্যাক্সিস এটা এটা লিখে নিতে হয়, অবশ্যই লিখে নিতে হয়। তো কোন বরাবর কি স্কেল ধরলো এটা আগে লিখে নিতে হয়, যে এক্স অ্যাক্সিস বরাবর এত স্কেল সমান সমান এত ইউনিট, ওয়াই অ্যাক্সিস বরাবর এত স্কেল সমান সমান এত ইউনিট, এগুলো লিখে নিলাম। এখন পয়েন্ট গুলো বসাবো। তো এক্স এর জন্য স্ট্রেস কি, সিগমা এক্স মাইনাস টাও এক্স ওয়াই, এটা হচ্ছে সোজা ভাবে মনে রাখার। সিগমা এক্স এর ভ্যালু কত, এখানে 40, টাও এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ কত, 16। তাহলে ভ্যালুটা হচ্ছে 40 16, আর ওয়াই এর যে পয়েন্টটা সেটার মান হবে, ওয়াই বরাবর স্ট্রেস হচ্ছে 20 আর 16। ওয়াই এক্সিস বরাবর ইকুয়েশনটা কি, সিগমা এক্স টাও এক্স ওয়াই, এটা বসাবো। তো এখন মেজার করি, এই বরাবর 5 ইউনিট, 10 ইউনিট, 15, 20, 30, 40। তো এখানে এক্স এর মান আসে 40, এই বরাবর 16 ঘর যাইতে হবে। তো 10, 5, 10, 15, 16 এভাবে গেলাম। ঠিক আছে, তো আমরা সরি এখানে দেখাই নেই আসলে, আমরা মনে হয় এই পার্টিকুলার প্রবলেমে প্রতি ঘর সমান সমান 2 ইউনিট করে ধরছি, এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্রত্যেক ঘরের মান 2 ইউনিট করে ধরেছি। তাহলে এই বরাবর এখানে আসতেছে 2, 4, 6, এই বরাবর আসে 10, 20, 30, 40। ঠিক আছে, আর এইখানে আসতেছে 10, 12, 14, 16।
পেয়ে গেলাম 16 নম্বর পয়েন্টটা। 40 আর 16 বসালাম, এরপরে 20 আর 16 বসাবো, কানেক্ট করলাম। এই পয়েন্টটাকে কেন্দ্র করে যে কোনো একটা পার্টের সমান ব্যাসার্ধ নিলে আমরা বৃত্তটা ড্র করবো। এটাই হচ্ছে আমাদের মোহর সাইকেল বা মোহর সার্কেল, যেটি বলি না কারণ মোহর সার্কেলটা ড্র হয়ে গেছে। এখন একটা একটা করে রেজাল্ট বের করব। তো আমরা জানি প্রিন্সিপাল স্ট্রেস মানে কি, স্ট্রেসের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা এই বরাবর হরাইজন্টাল লাইনটাই হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। তাহলে এটা হবে সিগমা পি1, এটা হবে সিগমা পি2, 1 আর 2 ভ্যালু। এটা গ্রাফ থেকে পরেই কিন্তু মানটা বের করা যায়। এখানে 10, 20, 30, 40, এখানে হচ্ছে 48, 48 আর 50 মাঝামাঝি, 49-এর মতো, 49.7। যেহেতু আমরা গ্রাফে করতেছি আমাদের এক্সাক্ট ভ্যালুটা আসবে না, ঠিক আছে? যেহেতু আমরা গ্রাফিক্যালি করতেছি, আমরা যদি আরো ছোট স্কেলে নিতে পারতাম তত অ্যাকুরেট আসতো। যেহেতু আমরা আসলে গ্রাফিক্যালি করতেছি, এখানে একদম ফ্র্যাকশনের পরে অ্যাকুরেট ভ্যালুটা দরকার নেই। চাইলে আমরা ফর্মুলার মাধ্যমে অ্যাকুরেটটা মান বের করতে পারি, যেটা আমি বামে দেখাবো। আমরা যখন এক্সামে যদি আসে বা এই রিলেটেড মোট সার্কেল বললে সেটা আসলে এত অ্যাকুরেসি দরকার পড়ছে না যে দশমিকের পরে কত, এটা হচ্ছে শুধুমাত্র গ্রাফটা এঁকে ভ্যালুটা বের করা। এবং এখানে যেটা বলতেছি গ্রাফের মধ্যে প্রত্যেকটা ভ্যালু দেখাতে হয়, ঠিক আছে? যে 1 এর ভ্যালু কত, 2 এর ভ্যালু কত, আর শিয়ার স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই পয়েন্ট। তারপরে চাঁদা দিয়ে 2 থিটা পি 2 থিটা এস এর মান বের করব। দেখো আমাদের থিটার মান আসছিল 50 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। তাহলে আমাদের এই মোর সার্কেলের ভিতরে 100 ডিগ্রি পরে এই লাইনটা টানতে হবে। এই এক্স ওয়াই লাইন থেকে 100 ডিগ্রি পরে, এটাই হচ্ছে সবসময় এক্স থেকে এই এক্স এর প্রান্তটা থেকে অ্যাঙ্গেলটা হিসাব করব, ঠিক আছে? 100 ডিগ্রি পরে এক্স প্রাইম ওয়াই প্রাইম লাইনটা ড্র করব। আমাদের সবকিছু হয়ে গেছে, এখান থেকে একটা একটা করে ভ্যালু বের করব। আমরা যদি এখন প্রিন্সিপাল স্ট্রেসের মানটা বের করতে চাই, সিগমা পি1 কত আসে, আমরা আমরা গ্রাফ থেকে আনুমানিক ভ্যালুটা নিই। এখানে 10, 20, 30, 40, 42, 44, 46, 48, 50, ধরা যায় 49.23 এরকম কিছু দেখা যাচ্ছে, 49 থেকে একটু বেশি। তা এত এমপিএ। খেয়াল করে দেখো এই 1 পয়েন্টটা এবং এই 2 পয়েন্টটাতে কিন্তু ওয়াই কোনো স্থানাঙ্ক নাই। এখানে যদি আমরা বলি সিগমা এক্স টাও এক্স ওয়াই, এখানে কিন্তু টাও এর ভ্যালুটা 0। আমরা কিন্তু এটাই জানি যে যেইখানে প্রিন্সিপাল স্ট্রেস কাজ করে সেখানে কোনো শিয়ার স্ট্রেস কাজ করে না। দেখছো কোনো জিনিসই কিন্তু ভুল আসতেছে না। এই গ্রাফ থেকে যা যা পাচ্ছি সেটা সবগুলো আমাদের লজিকটাকে ফলো করতেছে। তাহলে যেটা বললো এখান থেকে পেয়ে গেলাম। তারপর আমরা যদি এই এক্স ওয়াই এর মাঝখানে চাঁদাটা বসাই, চাঁদাটা বসিয়ে যদি অ্যাঙ্গেলটা মেজার করি, ঠিক আছে, আমরা সেখান থেকে 2 থিটা পি এর মান পেয়ে যাবো। ধরো 2 থিটা পি আসলো, এখানে কোন দিকে যাচ্ছে 2 থিটা পিটা, এটা আগে খেয়াল করতে হবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে অ্যাঙ্গেলটা হবে পজিটিভ। তো আমরা এখন চাঁদা দিয়ে মেজার করব, যেটা আসলো। তারপরে থিটা পি এর মান হবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তো থিটা পি এর মান হবে পজিটিভ এত। ধরো তো আসলো, আমি তো আর এখান থেকে মেজার করতে পারছি না চাঁদা ছাড়া। তো সিগমা পি এর প্লেনটা পেয়ে গেলাম। গেল। একইভাবে টাও এক্স এর ভ্যালুটাতে যাব, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এইখানের ভ্যালুটা, টাও ম্যাক্স বা টাও মিন যেটাই বলি না কেন, টাও ম্যাক্স সমান সমান এই পয়েন্টের স্থানাঙ্কটা 10, 20, 30, ঠিক আছে? তাহলে এখান থেকে বের করতে পারবো এবং একইভাবে চাঁদা দিয়ে অ্যাঙ্গেলটাও বের, ফিগার থেকে বের করেছে সিগমা পি1 সিগমা পি2। এখানে হচ্ছে এক্স্যাক্টলি আরো অ্যাকুরেটলি করছে, আমাদের ব্যাপার দরকার নেই, আমরা পুরো জিনিসটাই গ্রাফ থেকে রিড করে বের করে ফেলবো। থিটা পি থিটা এস এর মান, তাহলে দেখো আমাদের সবকিছু বের হয়ে গেছে। এখন শুধু ট্রান্সফর্ম স্ট্রেসের ভ্যালুটা দরকার। ট্রান্সফর্ম স্ট্রেসের ভ্যালুটা কি, এখান থেকে যে 100 ডিগ্রি প্লেনে এক্স এর যে স্থানাঙ্ক, ওয়াই প্রাইমের যে স্থানাঙ্ক, সেটা রিড করে আমরা বানাবো।
এখানে আমি এক্সাক্ট ফর্মুলা আকারে দেখাইছি, এগুলো তোমাদের এভাবে বের করার দরকার নেই, তোমরা গ্রাফ থেকে বের করতে পারো। যেমন এক্স প্রাইমের স্থানাঙ্কটা কত আসে, 10, 20, 30, 40, এখানে হচ্ছে 42, 44। তাহলে এক্স প্রাইমের স্থানাঙ্ক হচ্ছে 44, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে এখানে 10, 12, 12 থেকে একটু বেশি, ধরো আমি 12.45 ভাগের ফোকাস করলাম। দেখো গ্রাফ থেকে যেটা নিচ্ছে একদম এক্সাক্ট ফর্মুলার কাছাকাছি গেলে একই আসে। ওয়াই প্রাইমের স্থানাঙ্কটা একইভাবে রিড করি, এখানে হচ্ছে 10, 12, 14, 16 থেকে একটু আগে, তাহলে ধরলাম 15.9 এর কাছাকাছি স্ট্রেসের ভ্যালুটা। আর ওই স্থানাঙ্কটা তো সেমই হবে, ওয়াই স্থানাঙ্কটা তো সেমই হবে, 12.5। তাহলে পেয়ে গেলাম। তার এই ভ্যালুটা হচ্ছে নর্মাল স্ট্রেসের ভ্যালু, এটা হচ্ছে শিয়ার স্ট্রেসের ভ্যালু। এটা হচ্ছে নর্মাল স্ট্রেসের ভ্যালু, এটা হচ্ছে শিয়ার স্ট্রেসের ভ্যালু। ট্রান্সফর্ম স্ট্রেসও পেয়ে গেছি। এখন ফিগার ড্র করব, একটা একটা করে ফিগার ড্র করব। প্রত্যেকটা কেসের জন্য কি আসতেছে এখানেও দেখো, একটা জিনিস বলা হয় নাই যখন আমরা ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেস বের করছি। ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেসে যেমন টাও ম্যাক্স একটা ভ্যালু থাকে, দেখো এই পয়েন্টে কিন্তু দুইটা স্থানাঙ্কই আছে। এই পয়েন্টের যেমন স্ট্রেসের ভ্যালুটা আছে, সিগমা ভ্যালুটা আছে, এই পয়েন্টে কিন্তু টাও ভ্যালুটাও আছে। একইভাবে বি পয়েন্টের ক্ষেত্রেও সিগমা ভ্যালু আছে, টাও ভ্যালু আছে। সিগমার ভ্যালুটা মানে এখান থেকে হরাইজন্টাল অ্যাক্সিস থেকে যে দূরত্ব কিন্তু সবসময় সমান, এটাই হচ্ছে কি অ্যাভারেজ নরমাল স্ট্রেস। আমরা কি জানতাম, যেই প্লেনে ম্যাক্সিমাম বা মিনিমাম শিয়ার স্ট্রেস কাজ করে সেখানে একটা অ্যাভারেজ নরমাল স্ট্রেসও কাজ করে, সেখানে একটা অ্যাভারেজ নরমাল স্ট্রেসও কাজ করে। তাহলে যে এখান থেকে যখন স্থানাঙ্কটা নিচ্ছে এই পয়েন্টে গ্রাফ থেকে, এখানে হচ্ছে 10, 20, 30, তাহলে এক্স এক্সিস বরাবর ভ্যালুটা হচ্ছে 30, ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে হচ্ছে 5, 0, 10, 12, 14, 16, 18, 18 থেকে 18 আর 19 এর মাঝামাঝি, ধরো 18.9 বা সামথিং এরকম বোঝা যাচ্ছে ছোট থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস, আর এটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম বা মিনিমাম শিয়ার স্ট্রেস। ফর্মুলা ইউজ করলাম না, পুরো জিনিসটাই গ্রাফ থেকে বের করে ফেললাম। এরপরে ফিগারে চলে যাব। ফিগারে চলে যাওয়ার আগে তোমাদেরকে একটু জিজ্ঞেস করছি, মোট সার্কেলের প্যারামিটার গুলো নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা কিভাবে কি বের করেছি একটু দেখো। যদি কোনো কোয়েরি থাকে বলতে পারো, একটু সময় নিয়ে চাইলে দেখতে পারো। তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে ফিগারটা নিয়ে, মোট সার্কেল নিয়ে? স্যার আমরা ফিগার থেকে করলে স্যার ফিগারের মধ্যে স্যার সব ভ্যালু গুলা কি দেখায় দেওয়া লাগবে? হ্যাঁ, যেটা আমি এখানে ধরো 1 বললাম, 1 এর পরে তোমাকে এই পাশে মানটা এখানে এইভাবে লিখে দিবা যে নর্মাল স্ট্রেসের ভ্যালু কত আসছে, এই পয়েন্টের স্থানাঙ্ক আসছিল কত আসে, প্রায় 49 সামথিং, ধরো 49.5 বা কিছু একটা, আর শিয়ার স্ট্রেসের ভ্যালু আসছে 0। এভাবে দেখায় দিতে হবে। জি স্যার।
এভাবে দেখা দিতে হবে। প্রত্যেকটা পয়েন্টের এখানে ভ্যালু গুলো গ্রাফে দেখা দিতে হবে। এখানে আমি এক্সাক্ট ওয়েতে বলছি বের করছি কিভাবে এখান থেকে একদম এক্সাক্ট মানটা আসে। আমি ইচ্ছা করে এটাতে এক্সপ্লেনেশনে যাচ্ছি না। যদি তোমাদের কারো ইন্টারেস্ট থাকে এটা নিয়ে আমার সাথে পরে যোগাযোগ করতে পারো। আমরা আপাতত লুজলি ভ্যালুটা বের করতেছি। যদি এরকম এক্সাক্ট ইয়ে দিয়ে ভ্যালু বের করার ইচ্ছা থাকে তাহলে তোমরা মোট সার্কেল নাও। এখন হচ্ছে আমরা ফিগারে চলে যাই। প্রথমে হচ্ছে এইটা 1 পয়েন্টের স্থানাঙ্কটা কত কত ভ্যালু আসছিল আমি একটু দেখে নিই আমাদের বলতে সুবিধা হবে তাহলে। ভ্যালু এসেছিল আমাদের 48.9 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 29 ডিগ্রি। 48.9 আর 20 ডিগ্রি। তাহলে 0.13 48.9 23 1 এর ভ্যালু আসছে 48.90 2 পয়েন্টের ভ্যালুটা আসছে 11.130 আর এই অ্যাঙ্গেলটা আসছে 58 ডিগ্রি আসছিল তো সেখান থেকে আমরা পাইছিলাম যে থিটা পি এর মানটা হচ্ছে 29 ডিগ্রি। এখন এলিমেন্টটা ড্র করব। দেখো এই অ্যাঙ্গেলটা কোন দিকে? এই 29 ডিগ্রিতে এক্স থেকে 29 ডিগ্রি এক্স অ্যাক্সিস থেকে 29 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা ঘুরে গেছে সেই বরাবর নরমাল স্ট্রেসের মান হচ্ছে এটা। আর অপর অ্যাক্সিস বরাবর এটা হবে। তাহলে আমাদের নরমালি যদি এলিমেন্টটা থাকতো এরকম এই বরাবর এক্স এই বরাবর ওয়াই। এখন আমাদের এলিমেন্টটা এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘড়ির কাঁটার উল্টো দিকে 29 ডিগ্রি ঘুরে যাবে। ভাবে দেখালাম। তাহলে এই হচ্ছে আমাদের নতুন অ্যাক্সিসটা। এই বরাবর হবে নতুন আমাদের অবজেক্টটা এরকম ভাবে থাকবে এখন। এখন 29 ডিগ্রিতে এই প্লেনটাতে টেনশন কাজ করতেছে। দেখো ভ্যালুটা পজিটিভ পজিটিভ 48.9 তাহলে মানে টেনশন কাজ করতেছে 48.9 ডিগ্রি। টেনশন কাজ করতেছে 48.9 ডিগ্রি গেল। তারপরে অপর যে প্লেনটা এই প্লেন বরাবর অপর যে স্ট্রেসটা 11.2 কাজ করবে সেটাও কি আসছে সেটা আমাদের এখানে আসছে টেনশন মানে পজিটিভ হলো সো টেনশন কাজ করতেছে এভাবে। একটা দেখাইলেও চলে আসলে। কত আসে 11.13 MPa। তাহলে এটা হচ্ছে প্রথম ফিগারটা। কারো যদি প্রথম ফিগারটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। প্রথম ফিগারটা পরবর্তী স্টেজটা আসলে দেখানো লাগে না সেম করতে। কারো যদি মোর সার্কেলের সাথে প্রথম ফিগারটায় কনফিউশন থাকে বলতে পারো। এরপরে চলে যাই আমরা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বা ইনপ্লেন শিয়ার স্ট্রেসেরটা। এখানে ভ্যালু আসতেছে কত সিগমার ভ্যালুটা আসতেছে পজিটিভ 30 এক্সের ডানে আর শিয়ার স্ট্রেসের ভ্যালুটা আসছে 18.87 এখানে। আর এই পয়েন্টের ভ্যালুটা আসছে 30 মাইনাস 18.87 তাই তো? ওকে। তাহলে দেখো এক্স অ্যাক্সিস থেকে এই অ্যাঙ্গেলটা আমরা কত মেজার করছি? এক্স অ্যাক্সিস থেকে এই অ্যাঙ্গেলটা আমরা মেজার করছি এই কত আসে 32 ডিগ্রি আসে। আমরা যদি চাঁদা দিয়ে মাপি প্রায় 32 ডিগ্রির মতো আসে। এর মানে থিটা এস এর মান আসে 16 ডিগ্রি। আমরা যদি এখান থেকে চাঁদা দিয়ে মাপতাম আসতো 32 ডিগ্রি। এর মানে থিটা এস এর মান হচ্ছে 16 ডিগ্রি। এর মানে আমাদের এক্স অ্যাক্সিস থেকে এই এক্স অ্যাক্সিস থেকে 16 ডিগ্রি পরে আমাদের স্ট্রেসের অবস্থা হচ্ছে এটা। এক্স অ্যাক্সিস থেকে সরি 16 ডিগ্রিটা এই কোন দিকে মেজার করতেছি সেটা আগে দেখতে হবে। এক্স অ্যাক্সিসটা আমরা মেজার করতেছি ঘড়ির কাঁটার দিকে। দেখো এক্স অ্যাক্সিস থেকে আমাদের এই স্ট্রেসটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে হলে অ্যাঙ্গেলটা হবে নেগেটিভ 16 ডিগ্রি। নেগেটিভ 16 ডিগ্রি। তাহলে আমাদের এলিমেন্টটা যদি প্রথমে ছিল ধরো এরকম ছিল এক্স বরাবর
ওয়াই। এখন আমাদের এলিমেন্টটা এক্স অ্যাক্সিস থেকে 16 ডিগ্রি ঘুরে গেছে, কোন দিকে? ঘড়ি কাঁটার দিকে 16 ডিগ্রি ঘুরে গেছে। এই হচ্ছে এই অবস্থা, 16 ডিগ্রি ঘড়ি কাঁটার দিকে ঘুরে গেছে। তাহলে আমাদের এলিমেন্টটা এখন হবে এরকম। এই তো গেল। প্রথমে আমরা শিয়ার স্ট্রেসটা বসাই এক্স অ্যাক্সিসের দিকে, মানে এখন দেখো এই সারফেসটাতে শিয়ার স্ট্রেসটা হচ্ছে নেগেটিভ। আমরা কি জানি? তাহলে এটা কোন দিকে বসবে? নিচের দিকে বসবে। ডান পাশের সারফেসটাতে নিচের দিকে বসবে। 16 ডিগ্রিতে যেটা আছে নেগেটিভ, যেহেতু ডান পাশের সারফেসটাতে নিচের দিকে ফিরবে। আমরা কি জানি? ডান পাশে পজিটিভ হইলে উপরে, নেগেটিভ হলে নিচে। তাহলে বাকিগুলো এভাবে মিশবে। আমরা বলেছিলাম মনে রাখার সোজা উপায় হচ্ছে স্ট্রেস অ্যারো গুলো সবসময় কর্নার পয়েন্টে এইভাবে মিট করে। তাহলে এই হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস, মানটা হচ্ছে 18.8 ডিগ্রি। সবাই একটু এই জিনিসটা দেখো, যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারো। এই পর্যন্ত বলা। আর আচ্ছা, একটা জিনিস একেবারে দেখায়নি, এরপর দেখো নর্মাল স্ট্রেসের মানটা আসছে +30 ডিগ্রি। পজিটিভ মানে হচ্ছে টেনশন, টেনশনের এদিকে 30, এই এক্স অ্যাক্সিস বরাবর টেনশনের মান হচ্ছে 30 ডিগ্রি। তোমরা একটু, সরি 30 ডিগ্রি না, 30 এমপিএ, 30 এমপিএ, 30 এমপিএ দেখে নাও। যদি পুরো জিনিসটা বুঝো, এক্স অ্যাক্সিস এর দিকে 30 এমপিএ, এই এদিকে হচ্ছে 30 এমপিএ। দেখো যদি কোনো কনফিউশন থাকে বলো। তোমরা কি অ্যাকচুয়াল রেজাল্টের সাথে প্রিভিয়াস ডিসক্রিপশনের কোনো ডিসক্রিপেন্সি খুঁজে পাইছো? মানে কোনো কিছু কি ডিফারেন্স দেখতে পারতেছো এখানে? না স্যার। দেখতে পারছো না? তা এতক্ষণ কি বললাম, দেখো তো এখানে রেজাল্টের শিয়ার ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? স্যার উপরের দিকে। উপরের দিকে। জি আমি স্যার, যেটা স্যার বুঝেছি, ওখানে স্যার নিচের দিকে ছিল। তাহলে বলবা তো? তাহলে বলো তো কোনটা ঠিক হবে? স্যার নেগেটিভ, স্যার নেগেটিভ হলে স্যার উপরের দিকে হওয়ার কথা না? নেগেটিভ না, ডান পাশের শিয়ার ফোর্সটা নিচের দিকে কাজ করা মানে হচ্ছে, মানে পজিটিভ ফেসে, পজিটিভ দিকে কাজ করা মানে হচ্ছে পজিটিভ ছিল। এখানে সমস্যাটা কি? এখানে সমস্যাটা হচ্ছে, আমি কিন্তু তোমাদের আগেই বলছিলাম, দেখো এটা বোঝানোর জন্যই এত কিছু করা। এখানে সিগমা এক্স আমরা কিন্তু মাইনাস টাও এক্স হয়ে বসাইছি এই পয়েন্টের স্থানাঙ্ক। সো এখানে বুঝতে পারতেছো স্কেল রিলেটেড সবগুলো স্কেল কিন্তু সিমিলার ওয়েতে নাই। এটা মনে রাখতে গেলে অনেক কিছু মনে রাখতে হয়। এটা মনে রাখার জন্য যে এখানে শিয়ার স্ট্রেসের দিকটা কি হবে, এটা মনে রাখতে গেলে এটা আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। এটার জন্য আমি একটা সোজা জিনিস প্রথমেই বলছিলাম, যে যখন কোনো একটা সারফেসের দিকে তাকাবো, এটা হচ্ছে শুধুমাত্র মোর সাইকেলে মনে রাখার জন্য। যদি শিয়ার স্ট্রেসটা এইভাবে ঘোরায়, মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়,
তাহলে যদি মোটরসাইকেলটা ঘড়ি কাঁটার দিকে ঘোরায়, তাহলে সরি এখানে আমি উল্টোটা দেখাচ্ছি, কাউন্টার ক্লকওয়াইজ ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাচ্ছে দেখাচ্ছি। যদি শিয়ার স্ট্রেসটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরায়, তাহলে সেটা গ্রাফের নিচে বসে। আর যদি শিয়ার স্ট্রেসটা এমন হয় যেটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে, শিয়ার স্ট্রেসটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরায়, তাহলে সেটা গ্রাফের উপরে বসবে। এই যদি স্ট্রেসটা হয়, তাহলে এখানে পয়েন্টটা বসবে গ্রাফের উপরের দিকে, আর এইটা হবে গ্রাফের নিচের দিকে। তো আমি এখানে জানি যে এখানে আসলে স্কেল রিলেটেড কিছু চেঞ্জ আছে, সিগমা টাও এক্স ওয়াই বসাইছি এখানে। আসলে যদি এত কিছু মনে না রেখে আমি সোজা হিসাবে শিয়ার স্ট্রেসের সাইনটা মনে রাখবো, এই লজিকটা অ্যাপ্লাই করে। এটার জন্যই প্রথম ক্লাসে বলছিলাম যে দুইটা উপায় আছে, বাট আমাদের অ্যাকচুয়াল গ্রাফ আঁকতে এটা লাগবে না, ফাইনালি যখন রেজাল্টটা ইন্টারপ্রেট করব তখন ওটা মনে রাখাটা সোজা। আবারও বলছি, যদি শিয়ার স্ট্রেসটা ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, ক্লকওয়াইজ ঘোরায়, তাহলে সেটা গ্রাফের উপরের দিকে থাকে। যদি শিয়ার স্ট্রেসটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরায়, কাউন্টার ক্লকওয়াইজ ঘোরায়, তাহলে পয়েন্ট হবে নিচের দিকে। এখন আমাদের এই এলিমেন্টটা ছিল, রাইট? আমাদের এলিমেন্টটা এক্স অ্যাক্সিস থেকে এখন 16 ডিগ্রি ঘুরে যাচ্ছে ঘড়ি কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে 16 ডিগ্রি ঘুরে যাচ্ছে। ঘড়ি কাঁটার দিকে যদি 16 ডিগ্রি ঘুরে যায়, আমাদের এলিমেন্টের ওরিয়েন্টেশনটা হবে দিস ওয়ে। নর্মাল স্ট্রেস যা আছে তাই পজিটিভ আসছে, সো টেনশন 30 30, এই বড় বড় 30 30, ঠিক আছে? একটা দেখাইলে হয়েছে, এই বরাবর একটা 30 দেখাই দিলাম ধরো, বা এই বরাবর 30টা দেখাই দিলাম। এখন হচ্ছে শিয়ার স্ট্রেসের দিকটা কোন দিকে। দেখো আমি যখন এই 16 ডিগ্রি প্যানেলে 16 ডিগ্রিতে ঘুরে যাওয়া যে প্লেনটা আছে, 16 ডিগ্রি ঘুরে যাওয়া এই প্লেনটাতে এখানে আসবে 32 ডিগ্রি আদা দিয়ে মাপলে, তা আমার 2θ সমান সমান 32 ডিগ্রি, θs সমান সমান 16 ডিগ্রি আমরা এভাবে পাবো। তাহলে আমাদের 16 ডিগ্রিতে ঘুরে গেলে প্লেনটাতে শিয়ার স্ট্রেসে কাজ করবে 18.8। দেখুন এখানে দেখো এই পয়েন্টটা কই বসছে, এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস এর উপরে বসছে না নিচে বসছে? এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস এর নিচে বসছে। তাহলে আমরা সোজা ভাবে এটা বুঝে দিব, যেহেতু এক্স অ্যাক্সিস এর নিচে বসছে, এখানে যে শিয়ার স্ট্রেসটা হবে, এই শিয়ার স্ট্রেসটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাবে। এই শিয়ার স্ট্রেসটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাবে, সো এটা বসবে এরকম, ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাচ্ছে শিয়ার স্ট্রেসটা। তাহলে এটা যদি এরকম হয়, নিয়ম অনুযায়ী এই পাশেরটা হইতে হবে এদিকে, অ্যারো গুলো সবসময় কর্নার পয়েন্টে মিট করবে, বিষয়টা হবে এরকম। তো কিভাবে মনে রাখলাম? জানি যে আমাদের যে শিয়ার স্ট্রেসটা আছে, এই পয়েন্টটা বসছে এক্স অ্যাক্সিস এর নিচে। কি বলেছিলাম? যদি এক্স অ্যাক্সিস এর নিচে বসে, মানে আমাদের এখানে সেকেন্ড সিনারিওটা, এক্স অ্যাক্সিস এর নিচে বসলে শিয়ার ফোর্সটা কাউন্টার ক্লকওয়াইজ টার্ন ওভার করবে। তো এখানে দেখছি যে আমাদের এই পাশের যে 16 ডিগ্রিতে যে ইয়াটা আছে, সেটা ঘড়ি কাঁটার উল্টো দিকে এইভাবে ঘোরাবে কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে দেখো রেজাল্টটা কি হবে। 16 ডিগ্রিতে যেটা আছে সেটা ঘড়ি কাঁটার উল্টো দিকে এভাবে ঘুরছে। এই একটার সাইন থাকলে বাকিগুলো এভাবেই বুঝতে পারবো যে কোন দিকে হবে। সবসময় মনে রাখবো কর্নার পয়েন্ট গুলোতে স্ট্রেস গুলো মিট করবে, তাইলেই হচ্ছে স্ট্রেসের অ্যারো গুলো। এটা হচ্ছে মনে রাখার সোজা উপায়। এখন কি শিয়ার স্ট্রেসের ডিরেকশনটা বুঝতে পেরেছে? যদি কারো কনফিউশন থাকে এখনো বলতে পারো। এই জিনিসটা একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট, এটার জন্য এটাকে একটু ক্রিটিক্যাল ওয়েতে দেখালাম। যদি সবাই বুঝতে পারো বলো, আমরা ট্রান্সফরমেশন স্ট্রেসের পার্টটাতে চলে যাবো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো একইভাবে আমরা এখন ট্রান্সফর্ম স্ট্রেসটা নিয়ে কাজ করব। ট্রান্সফর্ম স্ট্রেসটা কি ছিল? এই 100 ডিগ্রিতে, এই 100 ডিগ্রিতে আমাদের কত কত ভ্যালু আসে। এখান থেকে দেখেছিলাম সিগমা এক্স এর মান আসে 44,
টাও এক্স ওয়াই এর মান আসে 12.6। ওয়াই প্রাইমের মান আসে কি? ওয়াই প্রাইমের মান আসে প্রায় 15.9 মতো। আর এটা তো সেমই, 12.6, এটা আসতেছে মাইনাস। এখানেও আমরা জানি যে সিগমা এক্স আর এই ভ্যালুটা থাকে কি মাইনাস টাও এক্স ওয়াই একে বসানো থাকে, আর এটা হচ্ছে সিগমা ওয়াই টাও এক্স ওয়াই এর উপরে বসানো থাকে এক্স ওয়াই ওয়াই। চাইলে এগুলো মনে না রেখে আমরা এখানেও শিয়ার ফোর্সের যখন ভ্যালুটা ইউজ করব, আগের মতোই পয়েন্টটা কি এক্স অ্যাক্সিস এর উপরে আছে নাকি পয়েন্টটা এক্স অ্যাক্সিস এর নিচে আছে, সোজা এই ওয়েতে মনে রাখবো। দেখি কি হচ্ছে। 100 ডিগ্রি মানে হচ্ছে 50 ডিগ্রিতে যেটা ঘুরে যাচ্ছে। 50 ডিগ্রি কোন দিকে? 50 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। তাহলে আমাদের এলিমেন্টটা এক্স অ্যাক্সিস থেকে, মানে হরাইজন্টাল অ্যাক্সিসটা থেকে 50 ডিগ্রি ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরবে। কাউন্টার ক্লকওয়াইজ 50 ডিগ্রি ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরলো। তাহলে আমাদের এলিমেন্টাল ওরিয়েন্টেশনটা হবে এরকম। সিগমা এক্স ওয়াই গুলো বসাই। সিগমা এক্স এর ভ্যালু পজিটিভ, সিগমা ওয়াই, এটা হচ্ছে সিগমা ওয়াই, এটা হচ্ছে সিগমা এক্স, দুইটাই আসছে পজিটিভ, মানে দুইটাই টেনশন। টেনশন কত? 44। টেনশন কত? 15.9। এখন হচ্ছে শিয়ারটা। চাইলে এখানে কি মাইনাস আছে কি প্লাস আছে অনেক কিছু চিন্তা করে করতে পারি, করবো না, সরাসরি এই পয়েন্টটার দিকে দেখবো। এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস এর উপরে আছে। যদি এক্স অ্যাক্সিস এর উপরে থাকে তাহলে শিয়ার স্ট্রেসটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে। তাহলে যদি শিয়ার স্ট্রেসটা এইভাবে বসে, তাহলে কিন্তু সেটা কি ঘড়ি কাঁটা যেদিকে মুভ করে সেদিকে ঘোরাবে। তাহলে এটা এইভাবে বসবে। এটা যদি এদিকে বসে, অবশ্যই এটা এই পাশে, এইটা হবে এইদিকে, এইটা এদিকে, এবং ভ্যালুটা হচ্ছে কত শিয়ার ফোর্সের? 12.6। সি, সবাই কি বিষয়টা ধরতে পেরেছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। সবাই একটু দেখো মোর সার্কেলটা থেকে কি আমরা সাইন মানে ডিরেকশন গুলো বুঝতে পারছি কিনা, সবাই কি কিভাবে রেজাল্টটা রিপ্রেজেন্ট করেছি সেটা কি বুঝতে পেরেছে? স্যার এখানে তো স্যার এক্স অ্যাক্সিস এর উপরেও একটা পয়েন্ট আছে, নিচেও একটা পয়েন্ট আছে, স্যার উপরে পয়েন্টটা নিয়ে কেন কাজ করলাম? আমি একটু ফিগারে যাই, তারপর একটু প্রশ্নটা করো। হ্যাঁ, আমি স্ক্রিনটাকে মুছে ফেলবো যা আছে। জি স্যার। আচ্ছা, এখন বলো। হুম। স্যার এখানে স্যার এক্স অ্যাক্সিস এর উপরে স্যার এক্স প্রাইমটা আছে, হুম। আর এক্স অ্যাক্সিস এর নিচে হচ্ছে ওয়াই প্রাইমটা আছে। স্যার আমরা একই এক্স রেজাল্টই আসলো। প্রাইমেরটা মানে এখানে। তুমি যদি বলো যে স্যার আমি কেন এটা নিয়ে, নিয়ম হচ্ছে সবসময় দেখো এক্স থেকে এক্স প্রাইমের যেদিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাইছো একই জি কথা। স্যার। ঠিক আছে, এখন দেখি তুমি যেটা বললা সেটা করলে একই রেজাল্ট আসছে কিনা। এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি পাইছি? 100 ডিগ্রি, রাইট? জি স্যার। এটা হচ্ছে একটা সরল রেখা, তাহলে বাকিটুকু কত? 80 ডিগ্রি। 80 ডিগ্রি। তাহলে আমার যদি আমি চিন্তা করি আমার এক্স থেকে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? মানে মানে থিটা যে ভ্যালুটা সেটা কত হবে যদি আমরা এখান থেকে 80 হিসেব? ডিগ্রি হবে। না, সবসময় মনে রাখতে হবে 2θ কোণে থাকে, ও 40 জি ডিগ্রি স্যার। হবে। ঠিক আছে, 40 ডিগ্রি হচ্ছে। জি স্যার। আর অ্যাঙ্গেলটা কোন দিকে যাচ্ছে? ঘড়ি কাঁটার দিকে, তাহলে অ্যাঙ্গেলটা কি হচ্ছে -40 ডিগ্রি। আঁকি, এই হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস থেকে -40 ডিগ্রি মানে কি এই বরাবর ঘোরা যাচ্ছে প্লেনটা। আঁকি, প্লেনটা দেখতে এরকম।
মাঝখান দিয়ে যাওয়ার কথা ছিল, ধরো আমি এইভাবে কি আরবিট্রারিলি দেখালাম। কি হচ্ছে এই প্লেনে, এই ওয়াই প্রাইমে 40 ডিগ্রিতে যেটা ছিল, একটু বড় করে রাখি তাহলে তোমাদের পরে বুঝতে সমস্যা নেই। এই প্লেন বরাবর কত স্ট্রেস কাজ করতেছে, -40 ডিগ্রিতে ছিল 15.9, আর এটা শিয়ার স্ট্রেসের মান কত ছিল 12.6। এখানে কত ছিল 44, আর কত ছিল 12.6, এটা হচ্ছে মাইনাস। ওকে, এখন 40 ডিগ্রিতে, তাহলে টেনশন 40 ডিগ্রি প্লেনে টেনশন কাজ করতেছে কত, 15.9, আর এই প্লেন বরাবর টেনশন কত কাজ করতেছে, 44। আর ঠিক 40 ডিগ্রি প্লেনে যে শিয়ার স্ট্রেসটা আছে, সেই শিয়ার স্ট্রেসটা একটু দেখো কোন দিকে আছে। শিয়ার স্ট্রেসটা এক্স অ্যাক্সিস এর নিচে আছে। এক্স অ্যাক্সিস এর নিচে থাকা মানে একটু বলবা কি হবে, ঘড়ি কাঁটার দিকে না উল্টো দিকে, একটু রিক্যাপ করি। যেহেতু এটা এক্স অ্যাক্সিস এর নিচে আছে ওয়াই প্রাইম পয়েন্টটা, কি হবে এটা যেহেতু এক্স অ্যাক্সিস এর নিচে আছে, এখন এটাকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে না উল্টো দিকে ঘোরাবে? স্যার উল্টো দিকে। কাউন্টার ক্লকওয়াইজ। এইভাবে বসলে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাবে। এটা যদি এদিকে হয়, এটা হবে এদিক, আর এটা হবে এদিক, অবশ্যই এটা হবে এদিক। এই তো, এটা হচ্ছে 40 ডিগ্রি। এই ছবিটা আর এই ছবিটার মধ্যে কোনো পার্থক্য আছে দেখো তো। এই যে প্লেনটা এক্স অ্যাক্সিস থেকে এইখানে যে, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই প্রাইম অ্যাক্সিস, এই প্লেনটা 40 ডিগ্রি ঘুরে গেছে। এখানে শিয়ার স্ট্রেসের মান 12.43, এইখানে নর্মাল স্ট্রেসের মান হচ্ছে 15.98। মানে বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। একই জিনিস। আমি এটা দেখাইতেছি, তুমি বললো তুমি এটা দেখাইবা। যেহেতু এত কিছু মাথায় রাখা ডিফিকাল্ট, এর জন্য আমি সবসময় বলি যে একটা ওয়েতে আগাও, রেজাল্ট কিন্তু একই পাইছে। জি স্যার। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার ক্লিয়ার। তোমরা একটু তাও একটু দেখো, যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো জায়গায় আমাকে একটু জিজ্ঞেস করতে পারো।